আল্লাহর নবী বিশ্বনবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের ভিতরে রাসূলের মহব্বতটা কেমন, প্রেমটা কেমন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছ থেকে নতুন বিবাহ করার কারণে 3 দিনের রুখসত নিয়েছেন। ফুলসজ্জা রাত, বাসর সজ্জা রাতকে অতিবাহিত হওয়ার পর পরের দিন যখন তিনি সকালবেলা গোসল করেন, এমন সময়কে জনরাস্তা দিয়ে বলে যায়, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, উহুদের প্রান্তরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা হয়ে গেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুহূর্তে দেরি না করে পাগলের মতো গোসলখানার থেকে বের হয়ে বিবিকে বলতেছে, বিবি আমার তরবারি দাও আর ঝান্ডাটা দাও, যুদ্ধের ময়দানে চলবো। বিবি বলে, স্বামী আমার এক মুহূর্তের জন্য দেরি করে একটু গোসল করে যান। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কার জন্য আমি গোসল করব? যে জমিনে বিশ্বনবী আমার রাসূল নাই, আমার রাসূল যেখানে না, আমি কার জন্য গোসল করব? আমার গোসলের দরকার নাই, কাফের বেঈমানদেরকে আগে জাহান্নামে পাঠিয়ে দেই। যে কাফেরেরা আমার নবীকে হত্যা করেছে তাদের দুনিয়াতে থাকার কোনো অধিকার নেই। হানজালা সোজা চলে গেলেন উহুদের ময়দানে। উহুদের ময়দানে গিয়ে হাজারো কাফেরদেরকে তিনি জাহান্নামে পাঠিয়ে তিনিও শহীদ হয়ে গেলেন। যখন যুদ্ধ শেষে শহীদদের লাশ একত্রিত করা হচ্ছে, ওইদিকে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি দৌড়ে বিশ্ব নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসে বলে, নবীজি আপনার কাছে আমার একটা দরখাস্ত। আল্লাহর নবী বিশ্ব নবী বলে, কি দরখাস্ত বলো? বিশেষ করে যারা শহীদ হয়েছে সকলকেও যদি গোসল না দিয়ে এমনি দাফন করেন আমার কোনো আপত্তি নেই, তবে আমার স্বামী হানজালাকে আপনি গোসল দিয়ে পরে দাফন করাবেন। আল্লাহর রাসূল বললেন, কেন? হানজালা নাপাক শরীর নিয়ে যখন কে যেন রাস্তা দিয়ে বলে যায়, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ আর জমিনে নাই, এই কথাটা আমার স্বামী আর বরদাস্ত করতে পারে নাই। গোসল বাদ দিয়ে ঝান্ডা এবং তরবারি নিয়ে কাফেরদেরকে হত্যা করার জন্য চলে আসছে। আমার স্বামী তো শহীদ হয়ে গিয়েছে, এই জন্য সকল শহীদদের লাশ আপনি বিনা গোসলে দাফন করেন, আমার আফসোস নাই, কিন্তু আমার স্বামী হানজালাকে আপনি গোসল দিবেন, নাপাক শরীরে এসেছে। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা, সকল শহীদদের লাশ এক পাশে রাখো আর হানজালার লাশটা এক পাশে রাখো, তাকে গোসলের ব্যবস্থা করো। আল্লাহ রাসূল বললেন, সমস্ত সাহাবীরা হানজালার লাশ খুঁজতেছে। খোঁজাখুঁজির পর যখন পেলেন না, তখন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হানজালার লাশ তো আমরা পেলাম না। আল্লাহ রাসূল চিন্তিত হয়ে গেলেন, কি ব্যাপার, হানজালার লাশ কোথায় গেল? আর ওইদিকে হানজালার বিবি চিন্তা করতেছে, নাপাক শরীরে আমার হানজালা যুদ্ধের ময়দানে আসার কারণে আল্লাহ মনে হয় নারাজ হয়ে গিয়েছে। এই জন্য বিবিও চিন্তা, রাসূলও চিন্তিত। জিবরাইল আমিন আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পর এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু মাথাটা আসমানের দিকে আপনি ওঠান। আল্লাহর নবী বিশ্ব নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আসমানের দিকে তাকায় দেখে ফেরেশতারা হানজালাকে গোসল দিতেছে। মুস্কি হাসলেন রাসূল। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কিছুক্ষণ পর বলেন, রাসূল তোমরা গিয়ে ওই জায়গা থেকে হানজালার লাশটা নিয়ে আসো। হানজালার লাশের কাছে গিয়ে সাহাবারা দেখে টপ টপ করে দাড়ি মোবারক দিয়ে চুল দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তেছে। আর সাহাবারা আশ্চর্যজনিত হয়ে বলে, কে গোসল দিল হানজালাকে? আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা রে, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। এইমাত্র জিবরাইল আমিন এসে খবর দিয়েছে, হানজালা শহীদের এত শাহাদাতরা আল্লাহ এত খুশি হয়েছেন, যার কারণে তার লাশটা জমিন থেকে আসমানে নিয়ে ফেরেশতাদের মাধ্যমে গোসল দিয়ে এরপরে জমিনে আমার কাছে রেখে দিয়েছেন। ভাইয়েরা আমার, যখন কেউ আল্লাহ তাআলার জন্য, একমাত্র আল্লাহ তাআলার জন্য জিহাদের ময়দানে গিয়ে তার জীবনটা বিলিয়ে দেয়, আল্লাহ পাক তার শাহাদাতে এতটাই খুশি হয়ে যায় যে মহান রব্বুল আলামিন তাকে এতটাই ভালোবাসেন, তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেয়। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়ামান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, হত্যা হয়ে যায়, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তাদেরকে তোমরা মৃত বলেও না, তারা জীবিত।
তারা দুনিয়াতেও যেমন জীবিত, কবরেও জীবিত, হাসরের ময়দানে রক্ত মাখা জামা নিয়ে তারা দাঁড়িয়ে থাকবে। লক্ষ লক্ষ মানুষ দেখে বুঝবে এরা আল্লাহ তাআলার জন্য, দ্বীনের জন্য তারা জানটা আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছে। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমাদেরকেও জিহাদের চেতনা দিলের ভিতরে লালন করতে হবে। যখন যে সময় ডাক আসবে, সমস্ত বাধাকে অপেক্ষা করে এই জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে দ্বীনকে রক্ষা করার জন্যে। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ পাক আমাদের সকলকে দ্বীনকে রক্ষা করার জন্য জিহাদি চেতনা লালন করার তৌফিক দান করুন। পাশাপাশি যে কোনো সময় যদি দ্বীনের জন্য জিহাদের ডাক আসে, নিজের জীবনকে উৎসর্গ করে দেওয়ার আল্লাহ রাস্তায় তৌফিক আল্লাহ আমাদের দান করুন। সকলে বলে আমিন।